আজকে হয়তোবা অনেকেই বলার চেষ্টা করেন বিএনপি শুধু নিজের নির্বাচন প্রক্রিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে। বাস্তবিক পক্ষে আমরা এই সংস্কার প্রক্রিয়া 2020 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ শুরু করেছি। আজ থেকে 4.5-5 বছর আগের কথা বলছি। আজকে সংস্কার এবং নির্বাচন বিএনপি সবসময় ন্যূনতম যে সংস্কারটি করা প্রয়োজন অথবা খুব বেশি প্রয়োজন, যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই প্রাধান্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। আমরা সেই জন্য এখন পর্যন্ত লড়াই সংগ্রামে অবতীর্ণ। তাই বিগত 5 আগস্টের পরে আমাদের নেতা বারবারে আমাদেরকে ফিল্ডে রেখেছেন। জেলা ভিত্তিক 31 দফার আলোচনা সবচেয়ে বেশি জনগণের কাছে, তৃণমূলের কাছে নিয়ে যাওয়া, সেই জন্য এই ধরনের আয়োজন ইতিমধ্যে আমরা অনেকগুলো করেছি। আমরা শুধু বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নাই, প্রত্যেকটা জেলায় এবং বিভাগীয় শহরে আমাদের এই কর্মসূচি তো অব্যাহত রেখেছি। পাশাপাশি পেশাজীবী মহলে, দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকটা জায়গায় 31 দফার সুফল কি হতে পারে, নতুন শাসন ব্যবস্থার পরিবর্তন হলে আমরা দেশের মানুষ কি বেনিফিট নিতে পারবো, ভবিষ্যৎ শাসন ব্যবস্থা যেন একঘেয়েমি না হয়, ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির হাতে না পড়ে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যেন তৈরি না হয় এবং একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের মানুষকে যেন জিম্মি না করা হয়। প্রশাসন জিম্মি থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী জিম্মি থাকবে, জি হুজুর বলে তাদের নিয়ন্ত্রণে, সেই সরকারের নিয়ন্ত্রণে, সেই ব্যক্তির নিয়ন্ত্রণে দেশ পরিচালিত হবে। জনগণের কথার কোনো মূল্য থাকবে না, গণতন্ত্র অর্থহীন থাকবে। এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন বলেই আজকে দেশের প্রত্যেকটা মানুষের ধারে ধারে এই 31 দফা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করছি এবং দফাওয়ারি প্রত্যেকটা পয়েন্ট কিভাবে আগামী দিনে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হবে, একটা সরকারের করণীয় কি থাকবে, সেখানে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা করি তাহলে লোয়ার হাউস কিভাবে তার অ্যাক্টিভিটিস শো করবে, নির্বাচন ব্যবস্থাটা কি ধরনের হবে, আপার হাউসে কারা আসবে, আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে সমন্বয় এবং কোনো ব্যত্যয় ঘটলে নতুন বিলের মাধ্যমে সেটা জনগণের প্রয়োজনে কিভাবে প্রতিফলিত হবে, সেই ব্যাখ্যাগুলো এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে। বাংলাদেশের কঠিন কঠিন সমস্যা রয়েছে, পাহাড় পর্বত সমস্যা রয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের আচরণ কি, তাদের বক্তব্য কি, নির্বাচনে তাদের অবস্থান কি ছিল, একটা দলকে, একটা ব্যক্তিকে তারা সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে নাই, তারা বাংলাদেশের মানুষের কথাকে ওন করে নাই, তারা বাংলাদেশের যে একটা সরকার, যে একটা শাসন ব্যবস্থা, সরকার মানে জনগণ, জনগণের সঙ্গে কখনো সম্পৃক্ত হয় নাই, জনগণের কথাগুলোকে তারা প্রাধান্য দেয় নাই। যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবারে বলেছেন, বিদেশে আমার কোনো প্রভু নাই, বন্ধু আছে। তিনি সার গঠন করেছিলেন। তারই জ্যেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, তিনি আজকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই দেশে। তার জনপ্রিয়তা, তার নেতৃত্বের মধ্য দিয়ে আধুনিক বাংলাদেশ, আরো যে আধুনিকতা, আরো যে চ্যালেঞ্জ মোকাবেলা করা তার পক্ষেই সম্ভব। ইনশাল্লাহ আমরা তার অপেক্ষায় আছি। তার সঙ্গে থেকে আমরা গোটা জাতি, গোটা দেশ একসঙ্গে কাজ করবে ইনশাল্লাহ।